বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে তারপর আমি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে প্রথমে আছে ওয়াল, প্রতিটা আমি ক্লিক করি। লিস্ট, প্রসেস, সার্কেল, হায়ারার্কি, এগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে ব্যবহার দেখব। প্রথমে আমি লিস্টে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি একটা লিস্ট চুজ করে ওকে দেব। দেওয়ার সাথে সাথে আমার সামনে লিস্টটা চলে আসবে। আমি জাস্ট একটু ছোট করে নেই। লিস্টটা ব্যবহার আমি কেন করব বা ব্যবহার কিসের জন্য করতে হয়, যদি এখানে আমি কোনো কবিতা 3টা লাইন লিখি তাহলে কিন্তু স্মার্ট আর্ট ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু 6 মাসের কোর্সে যদি আমি কোন কোন সফটওয়্যারের কাজ শিখব সেটার একটা লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে করতে পারি। অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্মার্ট আর্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমি প্রথমে ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে জাস্ট আমি আজকে কোর্স মডিউলটা তৈরি করব। অর্থাৎ বেসিক কোর্সে আমরা কি কি শিখব। মাইক্রোসফট অফিস প্রোগ্রামস ফার্স্ট হচ্ছে আমাদের সেকেন্ড মাইক্রোসফট অফিস এক্সেল, দেন এটা হচ্ছে আমাদের অফিস প্রোগ্রামসের ভিতরে 3টে সফটওয়্যার। এখন হচ্ছে আমরা আরও কয়েকটা সফটওয়্যার দেখব। এখন আমার এখানে জাস্ট 3টা আছে। আমি যদি চাই যে একাধিক হচ্ছে বা 3টা ছাড়া অতিরিক্ত বাড়াইতে, এর জন্য আমরা ডিজাইনে আসব। আমরা যখন স্মার্ট আর্ট নেব তখন ডিজাইন এবং ফরম্যাট দুটো এক্সট্রা রিবন অ্যাড হবে। ফরম্যাটটা শেপে যে ফরম্যাটের কাজ করে এসেছি সেম জিনিস, আর ডিজাইনটা হচ্ছে এর অতিরিক্ত রিবন যেটা আমরা কাজ করবো। আমি লাস্টের শেপে ক্লিক করার পরে যদি এখানে অ্যাড শেপ ক্লিক করি তাহলে আমাদের শেপ বাড়তে থাকবে। আমি সাপোজ 2টা নিলাম, নিয়ে এখানে চাইলে আমি এই অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ এই 2টা প্রোগ্রাম লিখতে পারি, বা অন্য অন্য সফটওয়্যারের নামও লিখতে পারি। আর এইখান থেকে হচ্ছে চাইলে যে লেআউট নিছি ওই লেআউটের পরিবর্তে অন্য লেআউটও নিতে পারি। তারপরে কালার, চেঞ্জ কালার, আমি চাইলে এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারি। অবশ্যই আমি ট্রাই করব যদি কোনো ভালো কালার হয় তাহলে আমি সেই কালারটা অ্যাপ্লাই করব। স্ট্যান্ডার্ড মানে কোনো কালার না থাকলে আমি মোটামুটি একটা কালার দিলাম। তারপরে এইখানে আছে স্মার্ট আর্ট স্টাইল, আমি এইখান থেকে আরও কিছু স্টাইল অ্যাড করতে পারি। সাপোজ আমি এই স্টাইলটা নিলাম। এইভাবে হচ্ছে স্মার্ট আর্টের লিস্টের কাজটা করতে পারবো। ইনসার্টের থেকে আমি আবারও স্মার্ট আর্টের থেকে প্রসেস ক্লিক করলাম, করে এর যে লেআউট আছে লেআউটটা ধরে আমি নিচে নিয়ে আসলাম। তা না হলে কিন্তু লেআউট থেকে বিহাইন্ড টেক্সট না করলে সরাতে পারবো না। এরপর হচ্ছে প্রসেস। সাপোজ আমি কোন প্রোগ্রামটা আগে শিখব, ওয়ার্ড লিখতে পারি, তারপরে হয়তো শিখবো আমি এক্সেল, পাওয়ার পয়েন্ট আগে দিলাম, পাওয়ার পয়েন্ট লাস্ট হচ্ছে এক্সেল।
এখানেও আমি সেম ভাবে অ্যাড শেপ করে নিলাম। ফটোশপ বা অ্যাড শেপ করে ইলাস্ট্রেটর লিখতে পারি আমি এখানে। এখানেও সেম ভাবে যদি আমি কোনো ফরম্যাটিং করতে চাই তো করে নিতে পারবো। তারপর হচ্ছে হাইরেসি, এটা হচ্ছে আমরা দেখছি এর থেকে একটা নিলাম অনেকগুলোর থেকে। এখানে হচ্ছে আমি হাইরেসির কাজ করতে পারবো। হাইরেসির কাজ হচ্ছে যদি আমি কোনো বিষয় চক্র হারে বুঝাইতে চাই, যেরকম ডেঙ্গু প্রতিরোধের উপায় কি কি, সেগুলো যদি আমি চক্র হারে বোঝাতে চাই। করোনা ভাইরাস প্রতিরোধের উপায় কি কি, করোনা ভাইরাস হওয়ার লক্ষণ কি কি, ডেঙ্গু জ্বর হওয়ার লক্ষণ কি কি, এগুলো যদি আমি সার্কেল আকারে বোঝাতে চাই তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। সাপোজ ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেসের উপরে আমরা সার্কেলের কাজটা শুরু করব। এভাবে আমরা একটা সার্কেল তৈরি করতে পারবো। দেন তারপরে স্মার্ট আর্টের ভিতরে হাইরেসি লিখবো। হাইরেসি থেকে যে কোনো একটা চুজ করলাম, ওকে দিলাম। এখানে যে টেন্স লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে হাইরেসি দিয়ে, অর্থাৎ একটা থেকে শাখা প্রশাখা বের হবে। আমি সাপোজ এটা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে কম্পিউটার ডিলিট করে হয়ে যাবে। টেন্স, টেন্স 3 প্রকার, প্রত্যেকটা টেন্স থেকে 3 প্রকার করে 4 প্রকার বেরোবে। তাহলে আমরা অ্যাড শেপ করে নেব।